জানি। এই জন্য যারা যে কথা বলেন সনাতনীর বিরুদ্ধে জীবনের ইতিহাসটাকে একটু দেখে নিতে হবে। ইতিহাস না দেখে সনাতনীদের বিরুদ্ধে লড়তে আসবেন না। আমার আরো কিছু কথা আছে যেটা আমি না বলে পারছি না। 8ই নভেম্বর 2024 শুক্রবার এখানে শাহী জামে মসজিদে হেফাজত ইসলাম নামে একটি ব্যানার করে সনাতনীদের হত্যার হুমকি এবং ইসলাম একটা ইসলাম ভাই ধরে ধরে সবাইকে বলা হয়েছে। কোথায় বাংলাদেশের প্রশাসন, কোথায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা, কোথায় যে একটা জাতির প্রতি এত বড় কথা এই বাংলার মাটিতে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আদি বিদ্যালয় আর সেই শ্রীকৃষ্ণ আদর্শটাকে প্রতিপালন করা হয় স্থলে। আমি যদি স্থলে বিচ্ছিত নই তখন আমি বলবো এই ইসলাম আগে একটা বাংলার সংস্কৃতি গড়ে তুলছে। একটা জাতিকে হত্যা হুমকি দেয় তারা কি মাহমুদুর রহমান সাহেব বলে দিতে চাই, আপনি চাচ্ছেন এই বাংলা হিন্দু মুসলমান এক সূত্রে গাথা চলতে যাচ্ছে, সেই সম্প্রীতিকে নষ্ট করার জন্য ওই নষ্টানি দিয়ে এই হিন্দু মুসলমান দাঙ্গা বাজাতে যাচ্ছে। আমরা এইভাবে পা দেবো না, আমরা এইভাবে পারবো না। মুসলমান আমাদের শত্রু নয়, শত্রু যারা দেশ দ্রোহী, যারা ভারতদ্রোহী, সনাতনকে পূর্ণ করতে চায়, ওরা আমাদের শত্রু, এরা মুসলমান শত্রু হতে পারে না। আমি জানাতে চাই আজকে সনাতনী জাতি এবং সনাতনী যুবক যুবতী এবং মায়ের বাবারা যারা এসেছে, আজকে বিভিন্ন বাড়িয়াত নিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের লোক। আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই, ঘুমানো সিংহকে ঘুচিয়ে জাগাবেন না। আপনার যতগুলো বাংলাদেশের প্রশাসন আছে তার চেয়ে সনাতনী জাতি কোনো অংশ কম নাই। সনাতনী জাতি এখন লড়তে শিখেছে, কারণ সনাতনী জাতি জানে তাদের কোনো মুক্ত নাই, মুক্ত করে আবার তাদের জন্ম আছে। আমি বলে দিতে চাই, রাজপথে প্রত্যেকটা যুবক যুবতী অন্যায় ভাবে কার সাথে কোনো দাঙ্গা করবে না, কিন্তু এরপরে যত সমাবেশ হয় আমাদের প্রাণের আর কথা দাম জাতিকে কিন্তু মেনে মানবে, যেখানে আমাদের এত করবে ওখানেই আমাদের সমাবেশ হবে, ওখানেই আমাদের সমাবেশ হবে। আর বিভাগ আমি করবো না। তাই আপনারা যাওয়ার সময় আমাদের অনেক কুচক্র মহলকারী আমাদের চেষ্টা করবে, যারা আজকে সংক্ষিপ্তই করবো কিন্তু তার মধ্য দিয়ে একটা কথা বলে যাচ্ছি, আমাদের যুবক ছেলে মেয়েদেরকে লাঠি চার্জ করে তাদের হতাহত করা হয়েছে, তাদের আঘাতপ্রাপ্ত করা হয়েছে। অতি সত্য এই প্রশাসনিক ভবন থেকে এই বিচার যদি না করা হয় আগামী সমাবেশের জোরালো হবে ভয়াবহ। এরপরে থেকে প্রতি গ্রামে গ্রামে সংগঠন গড়ে তুলুন। আর আপনাদের বলছি, আমরা কোনো রেসিং টাকা নেব না, আমরা কোনো বহির দেশের টাকা আমাদের প্রয়োজন নাই। আপনারা ভিক্ষা করে এই সমাবেশের সহযোগিতা করবে। আমাদের যা আছে তাই নিয়ে আমরা সমাবেশ, আমরা খাইয়ে সমাবেশ করি না, আমরা ঘুষ নিয়ে সমাবেশ
সমাবেশ করি না, আমরা কিষাণ দিনের সমাবেশ করি না, আমরা ভালোবাসার সনাতনকে ভালোবেসে সংগ্রাম করবো। এখানে আমি কথা সংযুক্ত করছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সনাতনকে ভালোবাসে এগিয়ে আসুন, নিজের সনাতনকে রক্ষা করুন। জয় শ্রীরাম।